অনেকেই আছেন যারা পা ঘষে হাঁটেন, এতে জুতার শব্দ কানে লাগে, যা নিরিবিলি স্থানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। খেয়াল করলে দেখবেন, যারা পা ঘষে হাঁটেন তাদের পায়ের তলায় ঢেউ খেলানো নয়। যাদের পায়ের তলা সমান হয়ে থাকে ডাক্তারি পরিভাষায় তো ফ্ল্যাট ফুট বলা হয়। তবে কেন ফ্ল্যাট ফুটের সমস্যা হয়, এর চিকিৎসাই বা কি? সাধারণত বেশিরভাগ মানুষের পায়ের পাতার নিচের অংশের মাঝে ঢেউ খেলানো থাকে, তবে অনেকেরই এমনটি নেই, অর্থাৎ তাদের পায়ের পাতার নিচের অংশ একদমই সমান। দাঁড়ালে মাটির সঙ্গে তাদের পায়ের পাতা লেগে থাকে, এমন পায়ের পাতাকে ফ্ল্যাট ফুট বলা হয়। এটি হওয়ার কারণ কি? শিশু জন্মানোর পর তার পায়ের পাতা সমান থাকে, হাঁটা শেখার পর তার পায়ের তলার অংশ ঢেউ খেলানো হতে থাকে। 5 বছর পর্যন্ত পায়ের তলায় এই কার্ভ গঠন হয়। তবে যাদের এমনটি হয় না, তাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফুটের সমস্যার সৃষ্টি হয়। ফ্ল্যাট ফুট কিনা বুঝবেন যেভাবে: পা ফেললেই এর তলায় ব্যথা লাগে, হাঁটতে গিয়ে প্রায় স্লিপ করা, হাঁটার সময় বা দাঁড়ালে শরীরের ভারসাম্য বজায় না থাকা, পায়ে সবসময় ব্যথা অনুভব করা, পায়ের তলায় কড়া পড়া। কেন হয় এই সমস্যা? ফ্ল্যাট ফুটের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত কারণে হয়ে থাকে। পরিবারের কারো যদি এ সমস্যা থাকে তাহলে পরবর্তী প্রজন্মের কারো না কারো হতে পারে। আর যাদের এই সমস্যাটি বংশগত নয়, তাদের ক্ষেত্রে আর্থ্রাইটিস বা মাংসপেশির সঠিক গঠন না হওয়ায় পায়ের পাতা সমান হয়ে যায়। এছাড়াও যদি কারো গোড়ালিতে আঘাত লেগে লিগামেন্ট ড্যামেজ হয়, সেক্ষেত্রেও ফ্ল্যাট ফুটের সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে। এর চিকিৎসা কি? যদিও ফ্ল্যাট ফুটের চিকিৎসা করলেও তা ঠিক হওয়ার সম্ভাবনা নেই, তবে অনেক চিকিৎসকের মতে অর্থোটিক ডিভাইস ব্যবহার করে ফ্ল্যাট ফুটের চিকিৎসা করা যেতে পারে। এতে পায়ের পাতার স্বাভাবিকত্ব ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও যাদের এই সমস্যা আছে, দেরি না করে দ্রুত পায়ের ব্যায়াম করা শুরু করুন। যোগ ব্যায়ামও করতে পারেন। এক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি বলে মত চিকিৎসকদের, কারণ শরীরের সবটুকু চাপেই বহন করে পায়ের পাতা।